ওরে বাপ রে বাপ, তাহলে দরদ কি অ্যাকশন ফিল্ম? এটা কি চমক দিল, এটা কি চমক দিল! ফার্স্ট লুক দেখে জাস্ট ছিটকে গেছি। শাকিব খান কিভাবে দাঁড়িয়ে আছে রক্ত মাখা লুকে, দেখতে পাচ্ছ ভাই? আমি তো এতদিন ভেবেছিলাম এটা একটা রোমান্টিক ফিল্ম হতে চলেছে ভাই। জাস্ট মানে দেখে পুরো অবাক হয়ে গেলাম, জাস্ট অবাক হয়ে গেছি যে এটা কি লুক। আর শাকিব খানকে কি লাগছে দেখো ভাই, এভাবে হাত দিয়ে চোখটা এই পাশে চোখটার দিকে তাকাও, চোখে একটা অন্যরকম রাগ, অন্যরকম মানে প্রতিশোধের আগুন, এরকম একটা ভাই লুকে শাকিব খান দাঁড়িয়ে আছে, দেখতে পাচ্ছ? সালা জাস্ট কাঁপিয়ে দিল একটা বাঙালি ছেলে। মানে পোস্টারটা দেখে ভালো লাগলো যে একটা বাঙালিয়ানা আছে। হ্যাঁ, যেহেতু বাংলা সিনেমা ভাই এটাই চাই যে বাঙালিয়ানাটা বজায় রাখুক, আমাদের বাংলার ঐতিহ্যটা যেন সারা পৃথিবীতে ছড়ায়। দেখো ড্রেসটা, শাকিব খান একটা পোশাক পরে আছে, মানে একটা শার্ট পরে আছে, সেটাও কিন্তু একটা বাঙালি শার্ট আর কি। মানে পুরো শাকিব খানকে দেখে দেখে বোঝা যাচ্ছে একটা বাঙালি ছেলে, হাতে বেল্ট, ঠিক আছে, গলায় একটা মাল ইসে, মানে মুসলিমদের ধর্মের কিছু একটা হবে। আর পিছনে পিছনে ব্যাকগ্রাউন্ডটা দেখো ভাই, ব্যাকগ্রাউন্ডটি কিন্তু বেনারস। হ্যাঁ, বেনারসে কোনো একটা কাহিনী হবে, কারণ যেহেতু ফার্স্ট লুক পোস্টারেই বেনারসকে দেখানো হচ্ছে, পিছনে ব্যাকগ্রাউন্ডকে। আমি জানি না এটা বেনারস কিনা, আমার আমার মনে হচ্ছে এটা বেনারস, তাই মনে হচ্ছে যে বেনারসকে ঘিরে কোনো কিছু একটা কাহিনী আছে। কারণ এর আগেও শাকিব খানের বিভিন্ন ইসের মানে রোমান্টিক ফটো ভাইরাল হতে দেখেছি, সোনাল চৌহানের সঙ্গে বেনারসে শুটিং হচ্ছে, সেটাও ভাইরাল হতে দেখেছি। সেখানে পিছনে কিন্তু বেনারসই ছিল, তাই মনে হচ্ছে যে বেনারসকে কেন্দ্র করে কিছু একটা ঘাবলা আছে। তা পোস্টারটা ভাই জাবারদস্ত, জাস্ট ছিটকে গেছি ভাই, ছিটকে গেছি। আমি তো প্রথমে মানে এতদিন ভাই আমি অন্তত 20খানা ভিডিও করেছি, তারও বেশি দরদ নিয়ে সবসময় বলে এসেছি যে রোমান্টিক সিনেমা হতে চলেছে, রোমান্টিক সিনেমা হতে চলেছে। কিন্তু ফার্স্ট লুক তো ভাই পুরো চিন্তাধারাই ভাই চেঞ্জ করে দিল, জাস্ট চিন্তাধারা চেঞ্জ করে দিল ভাই। মানে আমি ভেবেছিলাম যে শাকিব খানের 2024-এর তুফান হচ্ছে সব থেকে বিগেস্ট অ্যাকশন সিনেমা, কিন্তু দরদ তো ভাই মানে চোখ মানে উল্টা দিল, ঠিক আছে। মানে আনন্দ মামুন ঠিকই বলেছিল যে পোস্টার এলে না তোমরা জাস্ট ছিটকে যাবে। সিরিয়াসলি অনন্ত মামুন ভাই আমাদের ছিটকে দিল, জাস্ট অবাক করে দিল ভাই। এটা কি দেখে নিলাম, তোমরা পোস্টারটা আবার দেখো ভাই, জাস্ট ওয়াসাম, মানে তুলনা নেই ভাই। এই পোস্টারকে মানে কাঁপাবে ভাই, এই পোস্টারটা ট্রেন্ড করবে। আর আনন্দ মামুনের কথা জাস্ট মিলে গেল ভাই, মিলে গেল। আনন্দ মামুন বলেছিল পিকচার আবি বাকি হে, যখন পোস্টার আসবে না তোমরা সবাই ছিটকে যাবে। সিরিয়াসলি ভাই ছিটকে গেছি। আনন্দ মামুন ভাই কাঁপিয়ে দিল, জাস্ট কাঁপিয়ে দিল। আর একটা এই ভিডিওতে তোমাদেরকে বড় একটা বিষয় নোট করতে চাই। তা দেখো, আমি সবসময় বলি, আমি অনেক কিছুদিন আগেও বলেছি যে আমি ওয়াইফাই চালাই না, আমার ভাই নেট সীমিত। তাই মানে আজকের দিনে অনেকগুলো আপডেট আসতে চলেছে বাংলা সিনেমায়। দরদের এই যে লুক আসলো, এরপরে জিদ্দারও আসতে পারে আপডেট, বুমেরাঙের দেবদারও খাদানার আসতে পারে। তার কাল রাতে, মেইন কথা হচ্ছে আজ রাতে, ভুল হয়ে গেছে, আজ রাত 12টার সময় অঙ্কুশদার মির্জা সিনেমার টিজার এসেছে। তা আমি রিয়াকশন করতে পারিনি। আমি জানি যে মির্জা সিনেমার রিয়াকশন যদি করি না তাহলে আমি দরদ নিয়ে ভিডিও করতে পারবো না। যদি বুমেরাং নিয়ে আপডেট আসে, বুমেরাং নিয়ে ভিডিও করতে পারবো না, খাদান নিয়ে ভিডিও করতে পারবো না, কারণ ভাই নেট নেই যে। তাই আমি ভাই মির্জাকে, আমার ভাই ইচ্ছা ছিল না যে আমি মির্জাকে বাদ দিই, আমার টিজার রিয়াকশন করার খুব ইচ্ছা ছিল। তাই আমাকে মির্জাকে সাইডে রেখে আমার দরদকে বেছে নিতে হলো, দরদের পোস্টারকে বেছে নিতে হলো। এবং মানে জিদ্দার যদি আপডেট আসে সেটার আপডেটকে বেশ মানে সেটার জন্য অপেক্ষায় আছি অধীর আগ্রহে, এবং দেবদা তো আছেই। তাই আমার ভাই কিছু করার নেই, আমার মির্জাকে ভাই সাইডে রাখতেই হলো। তা না হলে ভাই আজ দরদের কিন্তু এই পোস্টারটা রিয়াকশন করতে পারতাম না ভাই। তারপরে যদি দেবদার আসে সেটাও করতে পারতাম না। দরদের এই পোস্টারটা কার কেমন লেগেছে প্লিজ কমেন্টে জানিও ভাই। আমি তো জাস্ট ছিটকে গেছি, চিন্তাধারা বাস জাস্ট চেঞ্জ হয়ে গেছে ভাই। দরদের পোস্টার থেকে চিন্তাধারাই চেঞ্জ হয়ে গেছে যে এটা একটা রোমান্টিক সিনেমা হতে চলেছে, রোমান্টিক অ্যাকশন সিনেমা হতে চলেছে। তা প্লিজ কমেন্টে জানিও তোমাদের কি মতামত। আর ভিডিওটা ভালো লাগলে প্লিজ লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবে না প্লিজ, দয়া করে। এবং সাবস্ক্রাইব করে রাখবে চ্যানেলটা। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। টাটা।